প্রিয় দর্শক, আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ। এখনকার বিশেষ সংবাদ, মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হাসপাতালের পরিচালনায় এক চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ শিবির অনুষ্ঠিত হয়। ডায়মন্ড হারবার বাগড়িয়া কালিকা আদর্শ বিদ্যা মন্দির প্রাঙ্গণে। সাপোর্ট করেছেন রোটারি ক্লাব অফ কলকাতা ইস্ট সেন্ট্রাল এবং উপস্থিত ছিলেন সমাজসেবী মিস্টার পার্থ সাহা, মিস্টার গৌতমবাবু প্রমুখ। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হাসপাতালের ফান্ডরাইজার মিস্টার মাক মলয়বাবু। আসুন এগিয়ে গিয়ে দেখি আরও কী আশ্চর্যজনক ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের চোখের জন্য আছে, আলাদা সার্জারির জন্য আছে, অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে প্রেমানন্দ হসপিটালে। আপনাদেরকে দেখাতে চাই, আমাদের এখানে স্কিন আছে, অর্থোপেডিক আছে, চোখ আছে, ফিজিওথেরাপিস্ট আছে, এইসব ডিপার্টমেন্টগুলো আছে। এবারে এই যে কাজগুলো আমরা করছি, কীভাবে করছি তার একমাত্র কারণ হচ্ছে কি রটারি ক্লাব সেন্ট্রাল কলকাতা, এরকমই অনেকগুলো রটারি ক্লাব আছে, অনেকগুলো ইন্টারভেল গ্রুপ আছে, অনেকগুলো স্কুল কলেজেস আছে, অনেকগুলো ক্লাব আছে যারা আমাদের সাথে কোলাবোরেশন করে আমরা কাজ করছি। আমরা সুন্দরবনের প্রায় 9টা ব্লকে, একটু আগে আমি রঞ্জনদাকে বলছিলাম, একটা ফাউন্ডেশন আমাদেরকে একটা গাড়ি দিচ্ছে, প্রায় সুন্দরবনের 48টা গ্রামকে পরিদর্শন করতে হবে, সার্ভে করতে হবে। অলরেডি আমার সার্ভে কাজ চলছে। আমার অনেকগুলো ভলেন্টিয়ার্স আছে, অনেকগুলো ক্লাব আছে যারা এই কাজগুলো করছে, এবং তার জন্য আমি নিজে কালকে স্বাস্থ্য ভবনেও গেছিলাম পারমিশনটা বার করার জন্য। স্বাস্থ্য ভবন থেকেও পারমিশন হচ্ছে, লোকাল লেভেল থেকে সিএমএস এবং বিএমএস তার থেকেও আমরা পারমিশন নিয়ে মেডিকেল ক্যাম্পগুলো করছি। আমার বলার উদ্দেশ্য এটা হচ্ছে এমন জায়গাতে মেডিকেল ক্যাম্প করতে হবে যেখানে পরিষেবা পাই। আজকে যখন আমরা ক্যাম্প শুরু করছিলাম, তখন স্কুলের যিনি হেডমাস্টার আছে ওনার সাথে কথা বললাম কি যদি মনে করুন আপনার স্কুলের কোনো বাচ্চার চোখের সমস্যা হচ্ছে, প্লিজ এই ক্যাম্পে আপনারা করবেন। আপনারা অনেক আমি কথা বললাম কি উনি যে এখানে লোকাল মানুষদের জন্য যে ক্যাম্পটা অর্গানাইজ করেছে, তার সাথে কোলাবোরেশন করে কিন্তু স্কুলের বাচ্চারা যারা সত্যি স্কুলে পড়ছে, পড়াশোনা করছে, বাচ্চারা যাদের সামর্থ্য হয়তো নেই বা হয়তো তাদের অনেক কিছু সমস্যা হচ্ছে, এই লোকাল লেভেলে হয়তো ভালো সেরকম ডাক্তার নেই বা সেই পরিষেবাটা নেই, তো আমরা চাইবো কি আমরা যে পরিষেবাটা দিচ্ছি ওই পরিষেবাটা যেন স্কুলের বাচ্চারা, স্টুডেন্টরাও যেন পায়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কমিউনিটিতে সব মানুষকে পরিষেবা দেওয়া, চাहे ও চাইল্ড হোক, ওমেন্স হোক, মেলস হোক, বৃদ্ধা হোক, সবাইকে আমরা পরিষেবা দেব। তাই আমি ধন্যবাদ দিই এখানে অ্যারেঞ্জমেন্ট করার জন্য, এবং আমাদের রটারি ক্লাব ইস্ট সেন্ট্রাল কলকাতাকে কি ওনারা এই এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে অনালী বাবুর মাধ্যমে, এবং এইখানের মানুষরা যেন উপকৃত হয় আমাদের পরিষেবা। আমরা যৌথভাবে কাজ করছি, আমাদের আপ্রান্ত চেষ্টা থাকবে রটারি ক্লাব ইস্ট সেন্ট্রাল কলকাতা এবং প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটাল সর্বদাই যেন এইভাবে কাজ করে যায়, মানুষের সেবা করে যায়। ধন্যবাদ। আর দেবজিৎ ভট্টাচার্য তাহলে চোখ দেখাবেন ওখানে বসুন। এগুলো তো ভর্তি করি ওই যে বসে আছে ঠিক আছে।
ওই পাশে বসে যাচ্ছে ওই দিক থেকে এই পাশে কে ডিস্টার্ব করবে না সাহা দাদা আছে ও হয়ে গেছে ওনার বলতে দাও ছেলের, বিশেষ করে ওনার যে ছেলের ওখানে চলে যাও। লোক দেখাবেন স্মৃতিতে উনি দাদা দেখে যাও। বহু কাজ করছেন। আর সঙ্গে আমাদের নতুনদাও আছে, অর্পণা এবং তার ওয়াইফ আজকে এই ক্যাম্পের জন্য একটা আমাদেরকে বিপি সুগার মেশিনও দিয়েছে। তো আমরা অনেক ধন্যবাদ দিই পার্থদাকে, আর খুবই পরিশ্রম করছেন এই উদ্যোগ নিয়ে সাহা ওয়েলফেয়ার সোসাইটি কাজ করে যাচ্ছে এবং প্রত্যেকটা দিন উনি আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে কাজ করে যাচ্ছেন। সঙ্গে আমাদের রাজীব স্যার, দিয়ে রাজীব পাচা স্যার এবং তার টিম, হসপিটালের পুরো টিম আমাদের সঙ্গে আছে। আপনারা দেখতে পাচ্ছেন কী ধরনের আমরা পরিষেবা দিচ্ছি। প্রত্যেকটা জায়গাতে আমাদের বিপি সুগার চেক হচ্ছে, চশমা প্রদান করা হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা ছানির অপারেশনের জন্য ব্যবস্থা করছি। আপনি চলে যান ওখানে। লাইনে আছে। এই চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মোট 209 জন পরীক্ষা করেন ও হারবার থেকে ফেরার পথে নেত্রা স্টেশনে প্রেমানন্দ হাসপাতালের স্টাফবৃন্দ এক উদার মানবিকতার পরিচয় দিলেন। এই স্টেশনের এক ভারসাম্যহীন মুসলিম যুবক ক্ষুধার্ত সকলের কাছে খাবার চাইছে, সেই দেখে প্রেমানন্দ হাসপাতালের স্টাফবৃন্দ মলয়বাবুর নেতৃত্বে তাকে খাবার জল দিলেন। এই লেন্টের সময় স্টেশনের যাত্রীরা সবাই প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রোসি হাসপাতালের এই মানবিক রূপ দেখে মুগ্ধ। দেখে নেওয়া যায়। তাহলে আমি যখন মুড়িটা রাখ এবার তুই আমাকে বল ব্যাগটা সত্যি কি আছে? কিছু নেই? কিছু আছে গুরু? না তুই এত ভালো করে ব্যাগটাকে ছাড়ছিস না? হ্যাঁ, ভাত খাবি কি? হ্যাঁ? ভাত খাবি? বাবু একটা দাও না, খানা খাবো, মুড়ি খাবো, দিয়েছি আমরা। ওইটাই, ওই মুড়িই খাচ্ছে। ভাত খাবি তো বলছো? খাবে 1 লিটার পানি কিনে দিতে, পানিটা খাবে না। যা তো দম্বর খাবে, চানা তো এখন চানা দিলে খাবো। হ্যাঁ, আরে বাড়িতে হাঁড়ি কলসা পেয়ে এককার করে গো। ও আর গালাগালি বিধি বিশ্রী। এরকম তুই ভদ্র নাস? রমজানের সময় মিথ্যা কথা বলতে নাই, জানিস তো? গাল দিস না কাউকে? ভালো আছিস? মা বাবা আছে? হ্যাঁ, মা বাবা আছে? বিয়ে শাদী করেছিলিস?